কড়াইল বস্তির আগুনের বিষয়ে আলোচনা করতে রাজধানীর বনানী থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঝুঁকি ব্যবস্থাপনা বিশেষজ্ঞ রাশেদুল ইসলাম। জনাব রাশেদুল ইসলাম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। চলতি বছর দুইবার এই বস্তিতে আগুন লাগলো, গত বছরও দুইবার লেগেছিল। এমনটা বারবার হওয়ার কারণ কি? আসলে দেখুন, এই বস্তিগুলো সব সময় আমরা ঝুঁকিপূর্ণ বলি। আর তাছাড়া নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই 3 মাসকে আমরা অগ্নি মৌসুম বলে অবহিত করি। তো এ সকল ক্ষেত্রে এই সময়টিতে আগুনের এই প্রবণতা, আগুন ধরার প্রবণতা এটি ব্যাপক। আর যদি আপনি এটির কারণ হিসেবে বলেন, এখানে নিঃসন্দেহে আমাদের এই বস্তিগুলোতে যে যে আমাদের নিম্ন আয়ের মানুষজন বসবাস করে, সেখানে একটি অসচেতনতা পরিলক্ষণ সবসময় হয়ে থাকে। বিশেষ করে তারা এই শীতকালীন সময়ে চুলার আগুন, খোলা বাতির আগুন এগুলো ব্যবহার করে। এছাড়া বৈদ্যুতিক এবং গ্যাসের যে সংযোগগুলো এখানে থাকে, এগুলো অত্যন্ত দুর্বল বা নিম্নমানের থাকে। ফলে এই জায়গাগুলো থেকে যে কোনো সময় একটি দুর্ঘটনা, অগ্নি দুর্ঘটনা ঘটে যেতে পারে। আরেকটি বিষয় একটু জানাবেন যে রাত 9টার পরে খবর আসে যে আগুন উত্তর থেকে পূর্ব দিকে আরো ছড়াচ্ছে। তো 19টি ইউনিট কাজ করছিল, তারপরও এরকম হওয়ার কারণ কি? না, ফায়ার ব্রিগেড অলরেডি তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। আগুনটিকে তারা বাড়তে দেয়নি। প্রায় 19টি স্টেশন এখানে ফায়ার ফাইটিং প্রসেসে অংশগ্রহণ করেছে, ফায়ার ফাইটিং, রেস্কিউ এবং সার্চের। তো তারা তাদের সক্ষমতার পরিচয় দিয়েছে। এছাড়া এর আগে যেহেতু আগুন এখানে অগ্নি দুর্ঘটনা ঘটেছে এবং ফায়ার ব্রিগেড এই সকল আগুন আহ, এর পূর্বেও নিভিয়েছে, ফলে ওই এলাকাটিতে তাদের একটা ফ্যামিলিয়ারাইজেশন ছিল, অর্থাৎ তাদের একটা সুপরিচিতি ছিল। ঠিক আছে। ফলে তাদের ফায়ার ফাইটিং প্রসেসটি এবং ফায়ার ফাইটিংটি অনেকাংশে সহজতর হয়েছে। এছাড়া তাদের ওই এলাকার জনগণ বা ওই এলাকায় বসবাসকারী লোকজন, কমিউনিটি লেভেলে তাদেরও অংশগ্রহণ কিন্তু এখানে দেখা গেছে। তো সামগ্রিকভাবে ফায়ার ডিপার্টমেন্ট সহ এবং অন্যান্য যে স্টেক হোল্ডার্স, তারা এখানে অংশগ্রহণ করে আগুনটিকে অনেকটি নিরাপদ, আহ, আগুনটি নিভাতে তারা সক্ষম হয়েছে। এবং ব্যাপক ক্ষয়ক্ষতি বলতে যা বোঝায়, সেটি কিন্তু ফায়ার ব্রিগেডকে আমি এক্ষেত্রে প্রশংসাটি করতে চাই। জনাব রাশেদুল ইসলাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ দিচ্ছি এতক্ষণ আমাদের সাথে আলোচনায় থাকার জন্য।